বন্ধুরা, এই গল্পটি এমন এক মানুষের যে তার বুদ্ধি আর ক্ষমতার জোরে নিজের এলাকার রাজা হয়ে উঠেছিল। তার প্রতিপত্তি এতটাই ছিল যে মানুষ তাকে একরকম রাজাও মনে করত, কিন্তু সবার কাছে শক্তিশালী হলেও নিজের ব্যক্তিগত জীবনে সে ছিল একেবারেই অসহায়। বিছানায় সে ছিল যেন এক ভেজা বিড়াল, সে নিজেকেও খুশি করতে পারত না আর তার স্ত্রীকেও না। আর এই অক্ষমতার কারণে তাদের কোনো সন্তানও ছিল না। কিন্তু স্বামীর এই দুর্বলতা সত্ত্বেও তার স্ত্রী যে কোনো মূল্যে একটি সন্তানের মা হতে চাইত, আর সেই কারণেই সে একের পর এক পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই গভীর ও জটিল পরিস্থিতিতে আসলে দোষী কে? স্বামী, যিনি তার স্ত্রীর শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করতে অক্ষম ছিলেন, নাকি স্ত্রী, যিনি সন্তানের আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ বেছে নিলেন? কিন্তু এই সব কিছুর পেছনে লুকিয়ে ছিল আরও এক গভীর সত্য, যা সিনেমার শেষে আপনার সব ধারণাকেই বদলে দিতে চলেছে। এই গল্পে কোনো চরিত্রই অপ্রয়োজনীয় নয়, সবাই কোনো না কোনোভাবে একে অপরের সাথে জড়িত। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী। গল্পের শুরুতে আমরা একটি সমুদ্রের তীর দেখতে পাই, যেখানে একটি মাছ ছটফট করছে। এই মাছের পেছনে একটি রহস্য লুকিয়ে আছে, যা আমরা সিনেমার একেবারে শেষে জানতে পারব। মাছটির কাছে একটি ছেলে অদ্ভুত ভঙ্গিতে নাচছিল। নৌকায় বসা এক বুড়ি মাছটির দিকে একটি বর্ষা ছুঁড়ে মারে, এতে মাছটি মারা যায়। এই বুড়ি আর ছেলেটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা সিনেমার মাঝে ধীরে ধীরে আমাদের কাছে স্পষ্ট হবে। মাছটি মারা যাওয়ার সময় দুজন ব্যক্তি বাইকে চড়ে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিল, যা তাদের জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়াতে চলেছে। এই এলাকার একটি ছেলে, যার নাম মোকাই, সে ডব্লিউ ভাই নামে এক লোকের বিরুদ্ধে কিছু লোককে উস্কে দেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আমাদের ডব্লিউ ভাইকে দেখানো হয়, যিনি সমুদ্রের ধারে মাছের ব্যবসার সাথে জড়িত। ডব্লিউ ভাইয়ের ব্যবসা মদন হালদার নামে একজন ব্যক্তির মাধ্যমে চলে। মদন হালদার এই এলাকার একজন নেতা। ডব্লিউ ভাই মদনকে বলে যে মন্দার এবং বঙ্কাকে ডাকো, মোকাইকে শেষ করতে হবে। এর উত্তরে মদন বলে যে মন্দারকে তো আগেই জোড়াবদি দেওয়ার কথা হয়েছিল, এখন এটা তাকে দিয়ে দিন। ডব্লিউ ভাই বলে যে আমি তাকে সেটা দেব না, সে কারণেই তো এখনো দিইনি। তখনই ডব্লিউ ভাইয়ের ছেলে সেখানে এসে মদ খাওয়ার জন্য টাকা চায়। ডব্লিউ ভাইয়ের পরিবারে তার স্ত্রী এবং ছেলেও আছে। ছেলেটির নাম মনসা এবং সে খুবই রাগী, কিন্তু তার রাগের কারণ হলো সে কখনো তার বাবার ভালোবাসা পায়নি। তার বাবা সবসময় তার ব্যবসা আর অন্য মহিলাদের নিয়ে ব্যস্ত থাকে। এরপর আমাদের মন্দারকে দেখানো হয়। মন্দার ডব্লিউ ভাইয়ের ডান হাত। ডব্লিউ ভাইয়ের যত অবৈধ ব্যবসা আছে সব মন্দারই সামলায়, কিন্তু মন্দার শারীরিকভাবে অক্ষম, যার জন্য তার স্ত্রীর সাথে প্রায়ই তার ঝগড়া হয়। এই কারণেই মন্দারের স্ত্রী, যার নাম লয়লি, এবং লয়লির সাথে ডব্লিউ ভাইয়ের অবৈধ সম্পর্ক আছে। মন্দার এ বিষয়ে কিছু বলে না। যাই হোক, এক রাতে লয়লি মন্দারের সাথে কথা বলছিল, তখনই ডব্লিউ ভাইয়ের ফোন আসে। সে মন্দারকে বলে, তোর ছোটবেলার বন্ধুর ডানা গজিয়েছে, তাকে রাস্তা থেকে সরা, আর বঙ্কাকেও সাথে নিয়ে যা। পরের দিন মন্দার বঙ্কাকে ফোন করে সব কথা জানায়। এরপর আমাদের মোকাই এবং একটি ছেলেকে দেখানো হয়। যখন ছেলেটি সেখান থেকে চলে যায়, মোকাই একা হয়ে যায়। তখনই মন্দার আর বঙ্কা সেখানে আসে এবং মোকাইকে বলে, চল সমুদ্রের পাড়ে পা ছড়িয়ে মদ খাই। অনেকদিন একসাথে মদ খাইনি। মোকাই প্রথমে মানা করে, কিন্তু পরে রাজি হয়ে যায়। আসলে মোকাই সেদিন ডব্লিউ ভাইয়ের বিরুদ্ধে ভাষণ দিয়েছিল, তাই ডব্লিউ ভাই তাকে মারার পরিকল্পনা করেছিল। মোকাইকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু মারার আগে মোকাই বলে, মন্দার, তুই কত বড় বোকা। যে লোক পুরো গেলপুরের রাজা হওয়ার ক্ষমতা রাখে, সে ডব্লিউ ভাইয়ের পোষা গোলাম হয়ে আছে। এই কথা বলা সত্ত্বেও মন্দার তার ছোটবেলার বন্ধুকে মেরে সমুদ্রে ফেলে দেয়। অন্যদিকে মনসা সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে একটি মেয়ের হাসির শব্দ শুনতে পায়। সে কাছে গিয়ে দেখে মদন বাবুর ছোট বোন লাখুমণি ফান্টুসের সাথে কথা বলছে। আসলে মনসা লাখুমণিকে খুব পছন্দ করত, তাই সে আগে মদন বাবুকে ফোন করে দু চার কথা শুনিয়ে দেয়। এদিকে রাতে শহর থেকে মন্দার আর বঙ্কা ফিরছিল। তখনই পথে তাদের মজনু বুড়ির সাথে দেখা হয়। যখন মন্দার মজনু বুড়িকে 100 টাকা দেয়, তখন সে বলে, এটাও তোদের কাছে ফিরে আসবে, তুই 50 আর তুই 50 পাবি। এরপর তারা সেখান থেকে ডব্লিউ ভাইয়ের বাড়িতে যায়। ডব্লিউ ভাই আর মদন বাবু সেখানে বসে মদ খাচ্ছিল। ডব্লিউ ভাই মন্দার এবং বঙ্কাকে 50,000 টাকা করে দেয়। দুজন অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কারণ মজনু বুড়ির কথা সত্যি হয়েছিল। ডব্লিউ ভাই নিজের চেন খুলে মন্দারকে দিয়ে বলে, এটা লয়লিকে দিয়ে দিবি। সেই রাতেই মদন বাবু মন্দারকে ফোন করে বলে যে কিছুদিনের জন্য সুতাহাটি নামে একটি জায়গায় লুকিয়ে থাক। মদন বাবু মন্দারকে সুতাহাটিতে লুকিয়ে থাকতে বলে, কারণ গেলপুরে একজন নতুন অফিসার এসেছেন। এই পুলিশ অফিসার মোকাইয়ের হত্যার মামলায় মন্দারকে যাতে গ্রেপ্তার না করতে পারে, তাই তাকে লুকিয়ে থাকতে বলা হয়। অন্যদিকে মোকাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু যখন তার সাইকেল পাওয়া যায়, তখন পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো হয়। নতুন অফিসার, যার নাম মুকদ্দার ব্যানার্জি, তিনি এই মামলার তদন্ত করতে আসেন। এই অফিসার অদ্ভুত ধরনের মানুষ, যার টাকার প্রতি কোনো লোভ নেই, কিন্তু তার দুর্বলতা কেবল মেয়েরা। এরপর আমরা মোকাইয়ের মৃতদেহ সমুদ্রের পাড়ে পড়ে থাকতে দেখি। এখানে মজনু বুড়ির ছেলে সমুদ্রে ডুব দিয়ে মোকাইয়ের সাইকেলের চাবি খুঁজে বের করে। এদিকে মন্দার একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। অন্যদিকে জোড়াফেরিতে মানুষ আন্দোলন করছে। তাদের আন্দোলনের মূল দাবি হল মোকাইয়ের হত্যার সঠিক তদন্ত করা। ডব্লিউ ভাইয়ের মাছের ব্যবসার সবচেয়ে বড় কেন্দ্র এই জোড়াফেরি। এই জোড়াফেরিতেই সেই নতুন পুলিশ অফিসার মুকদ্দার এবং মদন বাবু বসে কথা বলছিলেন। তখনই সেখানে মনসা আসে এবং মানুষের সাথে ঝগড়া শুরু করে দেয়। মনসা তাদের গায়ে হাত তুলতে শুরু করে, কিন্তু মদন বাবু এসে তাকে শান্ত করে। এরই মধ্যে সুতাহাটির একটি দোকানে মন্দার খাবার খাচ্ছিল। তখনই তার চোখে একটি পোস্টার পড়ে, যেখানে একজন কবিরাজ বা হারবাল ডাক্তারের নম্বর লেখা ছিল।
মন্দার লুকিয়ে সেই পোস্টারটি খুলে নেয় কারণ সে তার শারীরিক সমস্যার সমাধান চায়। অন্যদিকে মনসা ডব্লিউ ভাইয়ের কাছে এসে বলে, আমি ব্যবসা সামলাম, তুমি বঙ্কা আর মদনকে মাথায় তুলে রেখেছ, তাই তারা যখন খুশি তখন আমাকে অপমান করে। ডব্লিউ ভাই রাগে তার ছেলে মনসাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ডব্লিউ ভাই জোড়াফেরিতে পৌঁছায় এবং ফান্টুসকে জোড়াফেরির দায়িত্ব দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সে বঙ্কাকে ফোন করে এই কথা জানায় এবং বঙ্কা এই খবর মন্দারকে দেয়। এটা শুনে মন্দার রেগে যায় কারণ সে আশা করেছিল জোড়াফেরির দায়িত্ব তাকে দেওয়া হবে। ওদিকে ডব্লিউ ভাই বাড়ি ফিরে লয়লির সাথে ফোনে কথা বলছিল, তখনই তার স্ত্রী এই কথা শুনে ফেলে। ডব্লিউ ভাইয়ের স্ত্রী আগে থেকেই জানত যে তার এবং তার স্বামী ডব্লিউ ভাইয়ের সম্পর্ক ভালো ছিল না, আর এই বিষয়ে সে কিছু বলতেও পারত না। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয় যেখানে ডব্লিউ ভাই আর লয়লি শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিল। এখানে লয়লি ডব্লিউ ভাইয়ের কাছে একটি সন্তান চায়, কিন্তু ডব্লিউ ভাই তাতে রাজি হয় না। সে বলে যে আমি তোকে সবকিছু দিতে পারি, শুধু সন্তান দিতে পারবো না, কারণ আমারও পরিবার আছে। কিছুক্ষণ পর লয়লি মন্দারকে ফোন করে এবং তাকে ডাক্তারের সাথে দেখা করতে বলে। পরের দিন মন্দার সেই পোস্টারের ঠিকানায় ডাক্তারের সাথে দেখা করতে যায়। এরই মধ্যে ডব্লিউ ভাইয়ের স্ত্রী লয়লির কাছে আসে এবং তাকে অনেক খারাপ কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। ডব্লিউ ভাইয়ের স্ত্রী চলে যাওয়ার পরই মন্দার লয়লিকে ফোন করে জানায় যে ডাক্তার তাকে ওষুধ দিয়েছেন। লয়লি মন্দারকে রাগের স্বরে বলে, যদি আমি বলি কাউকে মেরে ফেলতে, তুই কি মারতে পারবি? মন্দার জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? লয়লি বলে, তুই কখন আসবি? মন্দার উত্তর দেয়, কাল সকালে চলে আসব। এরপর আমাদের মজনু বুড়ির ছেলেকে দেখানো হয় যে তাকে জানায় যে রাজা ফিরে আসছে। মজনু বুড়ি গাছ থেকে নেমে বলে, ফিরে আসতে দে রাজাকে। এদিকে মন্দার বাড়ি ফিরে আসে এবং এবার সে লয়লির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। লয়লি তাকে বলে, তুই রাজা হবি, ডব্লিউ ভাইয়ের ভয় শেষ হয়ে যাবে, যদি তুই আমার কথা মানিস তাহলে আমি তোকে সন্তান দেব। পরের দৃশ্যে মদন বাবু ডব্লিউ ভাইকে বলে, মনসাকে কিছু দিনের জন্য নতুন এলাকায় পাঠিয়ে দিন। এই কথা শুনে ডব্লিউ ভাই মন্দার এবং বঙ্কাকে ডাকে। ডব্লিউ ভাইয়ের কথা মনসা মানত না, তাই ডব্লিউ ভাই তার স্ত্রীকে বলে মনসাকে রাজি করাতে। এরই মধ্যে লয়লি আর মন্দার একান্তে সময় কাটাচ্ছিল। তখনই বঙ্কা আসে আর মন্দারকে ডাকে। লয়লি বঙ্কাকে ভেতরে আসতে বলে, কিন্তু বঙ্কার চোখ লয়লির ওপর পড়ে যে তখন শুধু পেটিকোট পরেছিল। এখানে লয়লি বঙ্কাকে নিজের ভালোবাসায় জড়ানোর জন্য প্রলুব্ধ করে, কিন্তু বঙ্কা নিজের মাথা নিচু করে নেয়। তারপর দুজন যখন ডব্লিউ ভাইয়ের বাড়িতে পৌঁছায় তখন ডব্লিউ ভাই মন্দারকে দায়িত্ব দেয় সে যেন মনসাকে সুতাহাটির বাড়িতে পৌঁছে দেয়। ডব্লিউ ভাইয়ের কথায় রাতে মন্দার আর মনসা বাইকে করে বেরিয়ে পড়ে এবং পথে একটি দোকান থেকে মদ কেনে। সেখানে মন্দারের সাথে মুকদ্দার ব্যানার্জির দেখা হয় এবং দুজনের মধ্যে কিছু কথা হয়। এরই মধ্যে লয়লি নিজের বাড়িকে মোমবাতি দিয়ে খুব সুন্দরভাবে সাজায়। অন্যদিকে বঙ্কা লয়লির কথা ভাবতে থাকে। তখনই ডব্লিউ ভাই লয়লির কাছে আসে আর বলে, কি ব্যাপার, আজ তুমি নিজে আমাকে ডেকেছ? লয়লি জবাব দেয়, আজই ডেকেছি, এরপর আর ডাকব না। মন্দার এবং মনসা সুতাহাটির বাড়িতে পৌঁছায়। সেখানে কাজের লোকের শরীর খারাপ ছিল, তাই মন্দার আর মনসা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। মনসা যখন তার বাবার সাথে কথা বলার জন্য বাইরে যায়, মন্দার তার মদের বোতলে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর মনসা যখন সেই মদ পান করে তখন সে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে মন্দার ব্যাগ নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। পথে তার ছোটবেলার বন্ধু মোকাইয়ের কথা মনে আসে এবং সেভাবে যে তার বিয়েতে তারা কত মজা করেছিল। তার এটাও মনে পড়ে যে প্রথম থেকেই ডব্লিউ ভাই তার স্ত্রীর উপর খারাপ নজর রাখত। গোলপুরে ফেরার সময় মন্দার সমুদ্রের কাছে একটি সাইকেলে চড়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। তখন আমার দেখি সমুদ্রের পাড়ে মুকদ্দার ব্যানার্জি একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিল। মুকদ্দার ব্যানার্জিও মন্দারকে দেখে ফেলে। পথে যখন মন্দার মজনু বুড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন তার সাথে মজনু বুড়ির দেখা হয়। ওদিকে মন্দারের বাড়িতে ডব্লিউ ভাই বিছানায় ঘুমাচ্ছিল। যখন মন্দার বাড়ি আসে তখন সে ডব্লিউ ভাইকে তার স্ত্রীর সাথে দেখে। এটা দেখে সে রেগে যায় এবং ডব্লিউ ভাইকে মেরে ফেলে। এদিকে ডব্লিউ ভাইয়ের ড্রাইভার ডব্লিউ ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে ডব্লিউ ভাইয়ের স্ত্রীর ফোন আসে এবং যখন সে ঘরের ভিতরে আসে তখন সে দেখে যে ডব্লিউ ভাই মারা গেছে। ঠিক সেই মুহূর্তে মন্দার পিছন থেকে তার মুখ চেপে ধরে একটি গুলি চালায় এবং এই দৃশ্য এখানেই শেষ হয়। পরের দৃশ্যে ডব্লিউ ভাইয়ের মৃতদেহ সমুদ্রের পাড়ে পড়েছিল। সবাই সেখানে জড়ো হয় এবং লয়লিও দৌড়ে সেখানে পৌঁছায়। সেখানে ইন্সপেক্টর মুকদ্দার ব্যানার্জিও ছিল। লয়লি সব দেখে এবং মুকদ্দার ব্যানার্জির বাহুতে অজ্ঞান হয়ে পড়ে। ইন্সপেক্টর মুকদ্দার তাকে সামলায় এবং তার ব্যক্তিগত অঙ্গ দেখতে থাকে। এদিকে বঙ্কা ফান্টুসকে বাইরে পাঠিয়ে দেয় কারণ তাকে জোড়াফেরির দায়িত্ব দেওয়া হয়েছে। বঙ্কার ভয় হয় যে মন্দার যেন তাকেও মেরে না ফেলে। ডব্লিউ ভাইয়ের স্ত্রী মদনকে বলে, আমার মনসাকে এই এলাকায় আসতে দিও না, কারণ সে উগ্র মেজাজের ছিল এবং নির্বাচনের আগে সে যেন কোনো ঝামেলা না করে, তাই তাকে দূরে রাখা হয়েছে। যখন মদন মনসাকে ফোন করে তখন মনসার জ্ঞান ফিরে আসে। আসলে মন্দার মনসার মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে সে মন্দারের বাড়ি থেকে বাইরে আসার কথা বুঝতে না পারে। যাই হোক, এখন মনসা মন্দারকে জাগিয়ে বলে, আমার বাবাকে কেউ মেরে ফেলেছে। কেউই জানত না যে মন্দারই ডব্লিউ ভাইকে মেরেছে। তাই মন্দার মনসাকে আশ্বাস দিয়ে বলে, আমাকে 2 দিনের সময় দাও, যে ডব্লিউ ভাইকে মেরেছে আমি তাকে নিজে হাতে শেষ করব। এরই মধ্যে বঙ্কা ফান্টুসকে বাসে তুলে দেয়। আপাতত জোড়াফেরির দায়িত্ব মন্দারকে দেওয়া হয়। এখানে মজনু বুড়ির কথা সত্যি হয় এবং মন্দার রাজা হয়ে যায়।
কিছু সময় পর মন্দার ইন্সপেক্টর মুকদ্দারের কাছে পৌঁছায়, কারণ ইন্সপেক্টর মুকদ্দার তাকে ডেকেছিল। মুকদ্দার মন্দারকে আগের দিন রাত্রের ঘটনার কথা বলে। যখন মন্দার সমুদ্র পার হয়ে বাড়ি ফিরছিল, একটা শুনে মন্দার খুব ভয় পেয়ে যায়। মুকদ্দার ব্যানার্জি চুপ থাকার জন্য মন্দারের কাছে লয়লিকে চায়। মন্দার বাধ্য হয়ে এ কথায় রাজি হয় এবং বাড়ির ফিরে লয়লিকে জানায়। লয়লি রাগে মানা করে দেয়। তখন মন্দার তাকে রাগে বলে, তুই তো ডব্লিউ ভাইয়ের সাথে রাত কাটাতিস, আমি কিছুই বলিনি, তাহলে আজ কেন সতী সাজিছিস? পরের সিনে দেখানো হয় মদন বাবু ইন্সপেক্টর মুকদ্দারকে তার বাড়িতে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করে। ইন্সপেক্টর মুকদ্দার খাওয়া শেষ করে। এখানে ইন্সপেক্টর মুকদ্দার বাইরে যেতে যেতে কনস্টেবলকে বলে তাদের ওপর একটু নজর রাখতে। পরের দিন বঙ্কা মদন বাবুকে মজনু বুড়ির ব্যাপারে জানায়। এতে মদন বাবু মজনু বুড়ির সাথে দেখা করার কথা জানায়। রাতে যখন তারা বাইরে যায়, তখন ফান্টুস লাখুমনির বাড়িতে আসে। একই রাতে ইন্সপেক্টর মুকদ্দার লয়লির কাছে আসে। অন্যদিকে মন্দার মজনু বুড়িকে ডাকতে আসে, কিন্তু সে সেখানে ছিল না। মজনু বুড়ির ছেলে সেখানে খাবার খাচ্ছিল। মন্দার তাকে জিজ্ঞেস করে, বুড়ি কোথায়? ছেলেটি বলে, বুড়ি নেই, তুই কে? তারপর মন্দার তাকে বলে, তুই আমার সম্পর্কে কি কিছু জানিস? ছেলেটি জবাব দেয়, আমি সব জানি, তুই দুর্বল, তুই তোর বউকে খুশি করতে পারিস না, আর তুই রাজা ও নয়, অন্য কেউ রাজা আছে এবং সে তোমাকে মেরে ফেলবে। মন্দার বলে, কে আসবে আমাকে মারতে? এর উত্তরে ছেলেটি বলে, তুই শীঘ্রই জানতে পারবি, তুই অবশ্যই মরবি। এখানে মন্দার বলে, আমাকে কে মারবে? আমি আগেই সেই রাক্ষসকে মেরে ফেলব। এর উত্তরে সেই ছেলেটি বলে, তুই মারতে পারবি না। মন্দার আবার বলে, বুড়িকে ডাক, না হলে যা জিজ্ঞেস করছি তার জবাব দে, আমাকে কখন মারবে? এইসব কখন হবে? ছেলেটি আবার বলে, প্রথমে তোর স্ত্রী তোর মাথায় চড়বে, আর তুই পায়ের নিচে থাকবি। এই কথা বলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন মন্দার সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তার বঙ্কা আর মদন বাবুর সাথে দেখা হয়। পরের দৃশ্যে রাতে ফান্টুস যখন তার প্রেমিকার সাথে দেখা করতে আসে, তখন কনস্টেবল ফোন করে ইন্সপেক্টর মুকদ্দারকে জানায়। ইন্সপেক্টর মুকদ্দার এই কথা মন্দারকে দেয়। এখানে আমরা জানতে পারি, সেই রাতে মন্দার ডব্লিউ ভাইয়ের ড্রাইভারকে মারেনি, বরং সে ফান্টুসকে মারার জন্য সেই ড্রাইভারকে পাঠিয়ে দেয়। অন্যদিকে যখন মদন এবং বঙ্কা বাড়ি ফেরে, তখন তারা জানতে পারে যে ফান্টুস ফিরে এসেছে। বঙ্কা মদন বাবুর বাড়ি থেকে ফান্টুসকে নিয়ে যখন নিজের বাড়ি ফিরছিল, তখন ড্রাইভার ভুল করে ফান্টুসকে মারার বদলে বঙ্কাকে মেরে ফেলে। একই সময় মন্দার বসে মদ খাচ্ছিল। হঠাৎ সে দেখে বঙ্কা তার সামনে বসে আছে। মন্দার ভয়ে জ্বলে পড়ে যায়। আসলে এটা ছিল তার একটি বিভ্রম, কারণ বঙ্কা তো আগেই মারা গেছে। অন্যদিকে লয়লি রক্তে ভেজা একটি চাদর ধুচ্ছিল। ডব্লিউ ভাইকে মারার পর লয়লির এমন বিভ্রম হতে শুরু করে, যেখানে সে চাদরে রক্তের দাগ দেখতে পায়। পরের দৃশ্যে ডব্লিউ ভাইয়ের স্ত্রী ডব্লিউ ভাইয়ের ছবিতে ধূপকাঠি জ্বালাচ্ছিল, কিন্তু তখনই তার রাগ হয় এবং সে ধূপকাঠিগুলো ডব্লিউ ভাইয়ের ছবির দিকে ছুঁড়ে দেয়, আর মদনকে ডব্লিউ ভাইয়ের ঘর খুলে দিতে বলে। সেখান থেকে সে ডব্লিউ ভাইয়ের পিস্তলটি তুলে নেয়। এদিকে সকালে যখন ড্রাইভার মন্দারের কাছে আসে, তখন সে দেখে যে মন্দার অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাইভার মন্দারের চোখে জল ছিটিয়ে দেয়। মন্দারের জ্ঞান ফেরে এবং সে উঠে বসে। এখানে ড্রাইভার মন্দারকে বলে যে সে ফান্টুসকে মারতে পারেনি, এর জন্য মন্দারের কাছে অনেক ক্ষমা চায়। কিন্তু মন্দার ড্রাইভারের কোনো কথা শোনে না এবং তার পেটে বোতল ভেঙে ঢুকিয়ে দেয়। এতে সে সেখানেই মারা যায়। অন্যদিকে মদন এবং ফান্টুস মনসার বাড়িতে আসে। বাড়ির কাজের লোক তাদের জানায় সেদিন মন্দারের কথা শুনে সে বাড়ি গিয়েছিল। এটা শুনে তারা বুঝতে পারে মন্দারই ডব্লিউ ভাইকে মেরেছে। মন্দার বাড়ি ফেরে এবং দেখে যে লয়লি সেই চাদরটি ধুচ্ছে, যে চাদরে ডব্লিউ ভাইয়ের রক্ত লেগেছিল। মন্দার জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন লয়লি আবার সেই চাদরটি ধুতে থাকে। মন্দার তাকে ধমক দিয়ে বলে, কি হয়েছে, পাগল হয়ে গেছিস নাকি? লয়লি ভয়ে বলে, চাদর থেকে ডব্লিউ ভাইয়ের রক্তের দাগ যাচ্ছে না। এই কথা শুনে মন্দার লয়লিকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমাদের মজনু বুড়িকে দেখানো হয় যে তার ছেলেকে মারছিল, কারণ সে মন্দারকে সেই রাক্ষসের কথা বলে দিয়েছিল। যখন ছেলেটি সেখান থেকে চলে যায়, তখন মজনু বুড়ি বলে যে মানুষ থেকে দূরে থাকা উচিত, কারণ মানুষই মানুষকে খেয়ে ফেলে। অন্যদিকে মন্দার জানোয়ারের মতন হয়ে যায়। সে তার স্ত্রীকে বলে, আজ আমি মাংস খাবো, মাংস নিয়ে আয় আর সুন্দর করে রান্না কর। এর উত্তরে লয়লি বলে, যদি রান্না দারুণ না হয় তাহলে কি আমাকে গুলি করে দিবি? এখানে মন্দার তাকে জড়িয়ে ধরে। তখনই লয়লি কল্পনা করে যে ডব্লিউ ভাই বিছানায় বসে লয়লিকে দেখছে এবং মন্দারও কল্পনা করে যে বঙ্কা তাকে দেখছে। এরপর লয়লি মাংস আনতে বেরিয়ে পড়ে। তখনই ডব্লিউ ভাইয়ের স্ত্রী লয়লিকে মারার জন্য পিস্তল নিয়ে মন্দারের বাড়িতে আসে, যেখানে সে মন্দারকে দেখে এবং তাকে মারার জন্য পিস্তল বের করে, কিন্তু মন্দার তাকে ধরে ফেলে। এতদিন ডব্লিউ ভাই মন্দারের স্ত্রীর সাথে মজা নিত, আর এখন মন্দার তার প্রতিশোধ নেয় তার স্ত্রীর সাথে জোর করে ইন্টিমেট হওয়ার মাধ্যমে। এখানে মজনু বুড়ির ছেলে এটা দেখে ফেলে এবং জোরে জোরে হাসতে থাকে। মন্দার তাকে তাড়িয়ে দেওয়ার জন্য ওঠে এবং দেখে যে লয়লি তার পেছনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মদন বাবুর বোন ইন্সপেক্টর মুকদ্দারকে রাত 2টায় আসতে বলে। বাড়িতে কেউ নেই, তাই মন্দার দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। লয়লি কাজ শেষ করে এবং সেই চাদরটি নেয়, যেখানে সে ডব্লিউ ভাইয়ের রক্তের দাগ দেখতে পাচ্ছিল। এদিকে মন্দার তার স্বপ্নে মৃত মানুষদের দেখে, যার ফলে তার ঘুম ভেঙে যায়। সে লয়লিকে খুঁজতে ওঠে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। তখনই বাড়ির বাইরে সে মজনু বুড়ির ছেলেকে দেখতে পায়, যে তাকে দেখে হাসছিল। মন্দারের তার ওপর রাগ হয় এবং সে তাকে মারার জন্য তার পেছনে দৌড়ায়। এখানে সেই ছেলেটি মন্দারকে সমুদ্রের তীরে নিয়ে যায়, যেখানে মন্দার দেখে যে একটি নৌকায় লয়লির মৃতদেহ ঝুলছে। এটা দেখে মন্দারের তো হুঁশ উড়ে যায়।
অন্যদিকে ইন্সপেক্টর মুকদ্দার লাখুমনির কাছে আসে। মুকদ্দার জামাকাপড় খুলে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই পেছন থেকে মদন বাবু এবং ফান্টুস তার ভিডিও বানিয়ে নেয়। তারপর সেই ভিডিও দিয়ে তারা মুকদ্দারকে ব্ল্যাকমেইল করে এবং তাকে মন্দারকে ডাকতে বলে। আসলে মদন বাবু বাড়িতেই ছিল এবং এটা মদন বাবু আর ফান্টুসের প্ল্যান ছিল। তারা ইন্সপেক্টর মুকদ্দারকে ফাঁদে ফেলে। অন্যদিকে মন্দার সেই ছেলেটিকে ধরে ফেলে এবং তার কাছ থেকে জিজ্ঞেস করে, আমাকে কে মারবে? ছেলেটি এই কথা শুনে হাসতে থাকে। রাগে মন্দার ছেলেটির গলায় একটি দড়ি পরিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে দেয়। তখনই সেখানে মজনু বুড়ি আসে এবং দেখে যে তার ছেলে দড়িতে ঝুলছে এবং অন্যদিকে মন্দার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। মজনু বুড়ি তাকে ছেড়ে দিতে বলে, না হলে কাল তোর খারাপ হবে। মন্দার কারো কথা শোনে না এবং সেই ছেলেটিকে মেরে ফেলে। মজনু বুড়ি রাগে বলে, তুই মানুষ না, রাক্ষস। আসলে ছেলেটি যে রাক্ষসের কথা বলেছিল সেটা সে মন্দারকেই ইঙ্গিত করে বলেছিল। অন্যদিকে ডব্লিউ ভাইয়ের স্ত্রী নিজের শরীর ধুচ্ছিল। তখনই মনসা তার মায়ের শাড়ি নিতে আসে, কারণ সে তার মায়ের শাড়ি দিয়ে মন্দারকে মারার সিদ্ধান্ত নেয়। ওদিকে মন্দারকে যেখানে আসতে বলা হয়েছিল সে সেখানে যাচ্ছিল। তখনই সে দেখে একটি নৌকায় দুটি বাচ্চা বসে আছে, যাদের সাথে লয়লিও আছে। মন্দার খুশি হয়ে তাদের দেখে এবং লয়লির সাথে কথা বলতে শুরু করে। আসলে মেয়েটি লয়লি ছিল না, বরং লাখুমনি ছিল। মন্দার লাখুমনিকে দেখে লয়লির কল্পনা করছিল। ঠিক তখনই পেছন থেকে ফান্টুস আর মনসা এসে তাকে মারতে শুরু করে, কিন্তু তারা মন্দারের সাথে পেরে ওঠে না। কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে কেউ একটি বর্ষা ছুঁড়ে মারে, যা মন্দারের গলায় ঢুকে যায় এবং তার সেখানেই মৃত্যু হয়। এখানে আপনাদের মনে করিয়ে দিই, মন্দারের মৃত্যু ঠিক সেইভাবেই হয় যেভাবে আমরা সিনেমার শুরুতে মাছটিকে মরতে দেখেছিলাম। তখনও মজনু বুড়ি বর্ষা ছুঁড়েছিল, আর এখানেও মজনু বুড়ি বর্ষা ছোড়ে এবং এর সাথেই এই গল্প এখানেই শেষ হয়। কিন্তু পরের ভিডিওতে যে মুভির ব্যাখ্যা করব সেটার গল্প আরও অদ্ভুত। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।